কল্পনা করুন, আপনি সন্ধ্যায় পরিবারের জন্য খাবার আনতে একটা নামিদামি রেস্টুরেন্টে গেছেন, যেই রেস্টুরেন্টের নাম ছিল চিকফিল। কিন্তু গিয়ে দেখেন সামনে দাঁড়িয়ে আছে একটা বিশাল লাইন, প্রায় 50 থেকে 60 জন মানুষ। আপনার মাথায় বজ্রপাত। সাধারণত এমন পরিস্থিতিতে মানুষ রেগে যায় কিংবা অন্য রেস্টুরেন্টে চলে যায়। একটু লাইনে দাঁড়াতেই আপনার সাথে একটা অদ্ভুত ব্যাপার ঘটল। লাইনটা ক্রমাগত এগিয়েই চলছে, যেন কোনো জাদুর কারিগরি। মাত্র 10 মিনিটের মধ্যে সেই দীর্ঘ লাইন পার হয়ে গেল এবং আপনিও খাবার কিনে নিলেন। এই অভিজ্ঞতাই ড্যান হিথকে ভাবিয়ে তুলেছিল কিভাবে একটা সিস্টেম এত কার্যকর হতে পারে যখন অন্যরা এই কাজে হিমশিম খাচ্ছে। এই প্রশ্ন থেকে জন্ম নিয়েছে রিসেট বইটি। আমাদের জীবনে, কাজে, সংস্থায় প্রতিদিন আমরা এমন সব সমস্যার মুখোমুখি হই যা মনে হয় সমাধানের অযোগ্য। আমরা একই কাজ বারবার করি, একই ফলাফল পাই, কিন্তু পরিবর্তনের জন্য প্রয়োজনীয় শক্তি খুঁজে পাই না। ড্যান হিথ তার এই বইয়ে দেখিয়েছেন কিভাবে আমরা এই আটকে যাওয়া অবস্থা থেকে বেরিয়ে এসে নতুন উচ্চতায় পৌঁছতে পারি। সিস্টেমের মূল সত্য, আমরা যা পাই তার জন্যই তৈরি। বইটির একেবারে শুরুতেই হিথ একটা গভীর সত্য তুলে ধরেছেন। প্রতিটি সিস্টেম সেই ফলাফল পাওয়ার জন্যই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যা সে এখন পাচ্ছে। আবার বলছে এই লাইনটা, প্রতিটি সিস্টেম সেই ফলাফল পাওয়ার জন্যই নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে যা সে এখন পাচ্ছে। মানে হলো আমাদের দৈনন্দিন কাজের পদ্ধতি, আমাদের অফিসের নিয়মকানুন, এমনকি আমাদের ব্যক্তিগত অভ্যাস, সব কিছুই আমাদের বর্তমান ফলাফলের জন্য দায়ী। যদি আমরা ভিন্ন ফলাফল চাই তাহলে অবশ্যই সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে। এই ধারণাটা বুঝতে একটা গল্প বলি। একটা কারখানায় বছরের পর বছর ধরে একটা মেশিন দুপুরের খাবারের সময় বন্ধ করা হতো। কর্মীরা ভাবতো এটা নিয়মেরই অংশ, কিন্তু একদিন কেউ একজন খোঁজ নিয়ে জানতে পারলো যে এই নিয়মটা তৈরি হয়েছিল বহু বছর আগে, যখন দুপুরের বিদ্যুতের সমস্যা হতো। সেই সমস্যা অনেকদিন আগেই সমাধান হয়ে গেছে, কিন্তু অভ্যাসটা রয়েই গেছে। তাই কর্মীরা এখন পর্যন্ত দুপুরবেলা মেশিন বন্ধ করে রাখে। সিস্টেমে দ্বিতীয় সত্যটি হলো বোল্ডার মুভিং, শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়ে। হিথ তার বইয়ে একটা দুর্দান্ত উপমা ব্যবহার করেছেন। আমাদের সমস্যাগুলো যেন একটা বিশাল পাথর বা বোল্ডার, যা আমাদের অগ্রসর হওয়ার পথে বাধা সৃষ্টি করছে। অধিকাংশ সময় আমরা এই পাথরটাকে সরানোর জন্য সরাসরি ধাক্কা দিতে থাকি, অনেক শক্তি খরচ করি, কিন্তু কোনো ফলাফল পাই না। কিন্তু যদি আমরা লিভার এবং ফুলক্র্যাম ব্যবহার করি তাহলে অনেক কম শক্তিতে সেই পাথরটাকে সরানো সম্ভব। ব্যবসা বা জীবনেও একই কথা। সমস্যা সমাধানের জন্য আমাদের খুঁজে বের করতে হবে সেই লিভারেজ পয়েন্ট, যেখানে অল্প চেষ্টায় বেশি ফলাফল পাওয়া যায়। এরপর আমাদের সম্পদ ও শক্তিকে পুনর্বিন্যাস করে সেই পয়েন্টগুলোতে আমাদের মনোযোগ দিতে হবে। এবার আমরা জানব হিথের রিসেট বইটি দুটি প্রধান ভাগে বিভক্ত আছে। প্রথম ধাপ হলো লিভারেজ পয়েন্ট খুঁজে বের করা এবং দ্বিতীয় ধাপ হলো রিসোর্স পুনর্বিন্যাস করা। এই কাঠামোটি যে কোনো ধরনের সমস্যার জন্য প্রযোজ্য, ব্যক্তিগত সমস্যা হোক বা প্রতিষ্ঠানিক। প্রথম ধাপ, লিভারেজ পয়েন্ট খুঁজে বের করো। লিভারেজ পয়েন্ট হলো সেই স্থান যেখানে সামান্য প্রচেষ্টায় অসামান্য ফলাফল পাওয়া যায়। হিথ 5টি পদ্ধতির কথা বলেছেন এই পয়েন্টগুলো খুঁজে বের করার জন্য। 1 নম্বর, কাজটা নিজের চোখে দেখুন। গো অ্যান্ড সি দ্য ওয়ার্ক। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো কাজের স্থানে গিয়ে নিজের চোখে দেখা। আমরা অনেক সময় অফিসে বসে রিপোর্ট দেখে সিদ্ধান্ত নেই, কিন্তু আসল কাজটা কিভাবে হচ্ছে সেটা দেখি না। নর্থ ওয়েস্টার্ন মেমোরিয়াল হাসপাতালে প্যাকেজ ডেলিভারি বিভাগ ছিল একটা দুঃস্বপ্ন। একটা প্যাকেজ পৌঁছতে গড়ে 3 দিন সময় লাগতো। একটা লাল ফোন ক্রমাগত বাজতো, কারণ মানুষ জানতে চাইতো তাদের প্যাকেজ কোথায়। নতুন ম্যানেজার সুয়েট যখন এলেন, তিনি প্রথমে গিয়ে দেখলেন আসলে কাজটা কিভাবে হচ্ছে। তিনি আবিষ্কার করলেন যে কর্মীরা একটা প্যাকেজ 5 বার তুলছেন কিন্তু প্রসেস করছেন মাত্র 1 বার। তিনি দলের সাথে মিলে সব ধরনের অপ্রয়োজনীয় কাজ চিহ্নিত করলেন। ফলাফল, মাত্র 6 সপ্তাহে 90% প্যাকেজ একই দিনে পৌঁছানো শুরু হলো। হাসপাতালের মোট সাশ্রয় হলো $20 মিলিয়ন বেশি। 2 নম্বর, লক্ষ্যের লক্ষ্য বিবেচনা করুন। কনসিডার দ্য গোল অফ দ্য গোল। অনেক সময় আমরা একটা লক্ষ্য নিয়ে এগিয়ে চলি, কিন্তু সেই লক্ষ্যের পেছনের আসল উদ্দেশ্যটাই ভুলে যাই। ভেটেরান লোনের একটা উদাহরণ দেই। সরকারি নিয়ম অনুযায়ী ভেটেরানদের ঋণ মওকুফের জন্য নানা ধরনের ডকুমেন্ট এবং প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতো, কিন্তু আসল লক্ষ্য ছিল ভেটেরানদের সাহায্য করা, তাদের কাগজপত্রের ঝামেলায় ফেলা নয়।
যখন কর্মকর্তারা এই আসল লক্ষ্যটা মনে রাখলেন তখন তারা প্রক্রিয়াটা সহজ করে দিলেন। অনেক ক্ষেত্রে স্বয়ংক্রিয়ভাবে ঋণ মহকুফ করা শুরু হলো, ফলে যারা সাহায্য পাওয়ার যোগ্য তারা দ্রুত সাহায্য পেতে শুরু করলেন। নাম্বার 3, উজ্জ্বল দাগ অধ্যয়ন করুন। স্টাডি দ্য ব্রাইট স্পটস। আমরা সাধারণত সমস্যা দিকে বেশি নজর দেই, কিন্তু যেটা ভালো চলছে সেদিকে কম নজর দেই। কিন্তু হিত বলেছেন, যেটা ভালো চলছে সেটা অধ্যয়ন করে সেই সাফল্যের কারণগুলো খুঁজে বের করো এবং সেগুলো অন্যত প্রয়োগ করা অনেক বেশি কার্যকর। গার্টনার কোম্পানির একটা উদাহরণ দেওয়া যায়। তাদের ক্লায়েন্ট ধরে রাখার হার কম ছিল। তারা সমস্যা খুঁজতে গিয়ে দেখলো কিছু কর্মী অন্যদের চেয়ে অনেক বেশি সফল। এই স্টার পারফর্মারদের কাজ বিশ্লেষণ করে তারা কিছু কৌশল খুঁজে পেল, যা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া হলো। ফলে পুরনো কোম্পানির ক্লায়েন্ট রিটেনশন রেট বেড়ে গেল। নাম্বার 4, বাধার লক্ষ্য নির্ধারণ করুন। টার্গেট দ্য কনস্ট্রেন্ট। প্রতিটি সিস্টেমে একটা প্রধান বাধা থাকে যা পুরো সিস্টেমের গতি নিয়ন্ত্রণ করে। এই বাধাটা সরিয়ে দিলে পুরো সিস্টেমের কার্যকারিতা বেড়ে যায়। চিকফিল রেস্টুরেন্টের ড্রাইভ থ্রুর গল্পটাই সেরা উদাহরণ। চিকফিল যখন তাদের ড্রাইভ থ্রু গতি বাড়াতে চাইল তখন পুরো প্রক্রিয়াটা বিশ্লেষণ করলো। তারা দেখলো যে গ্রাহকদের অর্ডার নেওয়ার সময়টাই সবচেয়ে বেশি সময় নিচ্ছে। তাই তারা স্টাফদের বাইরে পাঠিয়ে মোবাইল ডিভাইস দিয়ে অর্ডার নেওয়া শুরু করলো। এর ফলে গ্রাহকরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারলেন এবং পুরো প্রক্রিয়াটা অনেক দ্রুত হয়ে গেল। নাম্বার 5, সিস্টেম ম্যাপিং করুন। ম্যাপ দ্য সিস্টেম। সিস্টেমের সব অংশ কীভাবে একে অপরের সাথে সংযুক্ত সেটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। অনেক সময় আমরা একটা বিভাগের সমস্যা মনে করে, যেটা আসলে পুরো সিস্টেমের সমস্যা। ইউনিভার্সিটি অফ আইওয়া হাসপাতালে রেডিওলজি বিভাগে রোগীদের অনেক সময় লাগতো। তারা একটা স্প্যাগেটি চার্ট তৈরি করলো, মানে রোগীদের চলাচলের পথ ম্যাপ করলো। দেখা গেল রোগীরা অনেক অপ্রয়োজনীয় জায়গায় ঘুরছেন এবং অপেক্ষা করছেন। শুধু এই চার্ট দেখে তারা প্রক্রিয়াটি পুনর্বিন্যাস করলেন এবং রোগীদের অপেক্ষার সময় 91% কমে গেল। দ্বিতীয় ধাপ, রিসোর্স পুনর্বিন্যাস করা। লিভারেজ পয়েন্ট খুঁজে পাওয়ার পর আমাদের সেই পয়েন্টগুলোতে আমাদের সম্পদ এবং শক্তি কেন্দ্রীভূত করতে হবে। হিত 6টি কৌশলের কথা বলেছেন আমাদেরকে। নাম্বার 1, ব্রাশ দিয়ে শুরু করুন। স্টার্ট উইথ এ ব্রাস্ট। বড় পরিবর্তনের জন্য একসাথে একটা তীব্র এবং কেন্দ্রীভূত প্রচেষ্টার প্রয়োজন। এটাকে বলা হয় ব্রাস্ট, মানে একটা নির্দিষ্ট সময়ের জন্য সব ধরনের অন্য কাজ বন্ধ রেখে শুধু একটা কাজে মনোযোগ দেওয়া। অ্যাকশন মোবিলের টেকনিক্যাল ডেটা সেন্টারের উদাহরণ দেওয়া যায়। তাদের ফাইলের পাহাড় জমেছিল। তারা একটা সপ্তাহের ব্রাশ ঘোষণা করলো, যেখানে সবাই একসাথে ফাইল সাফ করার কাজে লেগে গেল। ফলাফল ছিল অভাবনীয়। বছরের পর বছর জমানো ব্যাকলগ এক সপ্তাহে সাফ হয়ে গেল। এটাই ব্রাস্টের জাদু। নাম্বার 2, অপচয় পুনর্ব্যবহার করুন। রিসাইকেল ওয়েস্ট। সংস্থায় অনেক কাজ হয় যা আসলে কাস্টমারদের জন্য কোনো মূল্য তৈরি করে না। এগুলো বলা হয় ওয়েস্ট বা অপচয়। টোয়োটা কোম্পানির একটা পদ্ধতি আছে, ডাউন টাইম, জাতীয় অপচয় চিহ্নিত করা হয়। ডি মানে হচ্ছে ডিফেক্ট, ও মানে হচ্ছে ওভার প্রোডাকশন, ডাব্লু মানে হচ্ছে ওয়েটিং, এন মানে হচ্ছে নন ইউটিলাইজ ট্যালেন্ট, টি মানে হচ্ছে ট্রান্সপোর্টেশন, আই মানে হচ্ছে ইনভেন্টরি, এম মানে হচ্ছে মোশন এবং ই মানে হচ্ছে এক্সট্রা প্রসেসিং। নাম্বার 3, কম করুন এবং বেশি করুন। ডু লেস অ্যান্ড মোর। এই কৌশলটা শোনায় অদ্ভুত কিন্তু কার্যকর। মানে হলো কম গুরুত্বপূর্ণ কাজ করুন এবং বেশি গুরুত্বপূর্ণ কাজ বেশি করুন। 4 নম্বর, অনুপ্রেরণা কাজে লাগান। ট্যাপ মোটিভেশন। বেশিরভাগ সংস্থায় দেখা যায় ম্যানেজমেন্ট একটা পরিবর্তন চায় এবং কর্মীদের সেটা মেনে নিতে বলে। কিন্তু হিত বলেছেন এর চেয়ে ভালো উপায় হলো এমন কাজ খুঁজে বের করা যা একই সাথে প্রয়োজনীয় এবং কর্মীরা করতে চান। নাম্বার 5, মানুষকে নেতৃত্ব দিতে দিন। লেট পিপল ড্রাইভ। পরিবর্তনের সবচেয়ে কার্যকর উপায় হলো মানুষকে নিজেদের পরিবর্তনের নেতৃত্ব দেওয়ার স্বাধীনতা দেওয়া। এর ফলে কর্মীরা নিজেদের মতো করে সমাধান খুঁজে বের করবে এবং তাতে তাদের মনোযোগ এবং প্রতিশ্রুতি অনেক বেশি থাকবে, কারণ তারা নিজেরাই সিদ্ধান্ত নেবে। নাম্বার 6, শেখার গতি বাড়ান। দ্রুত ফিডব্যাক পেয়ে সেই অনুযায়ী সমন্বয় করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। হিত তার বইয়ে প্রোগ্রেস প্রিন্সিপাল বা অগ্রগতির নীতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। টেরেসা অ্যামাবিলে এবং স্টিভেন ক্যামারের গবেষণা অনুযায়ী কর্মক্ষেত্রে মানুষের সবচেয়ে বড় অনুপ্রেরণা হলো অর্থপূর্ণ কাজে অগ্রগতির অনুভব। টাকা, স্বীকৃতি বা পদোন্নতি নয়, অগ্রগতির অনুভবই মানুষকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করে। এই কারণে ছোট ছোট জয়
বা কুইক উইনের গুরুত্বপূর্ণ। যখন মানুষ দেখতে পান যে তাদের প্রচেষ্টায় কিছু ফলাফল হচ্ছে, তখন তাদের আরও কাজ করার উৎসাহ বাড়ে। এটাই পরিবর্তনের চক্রকে এগিয়ে নিয়ে যায়। হিথ শুধু ব্যবসার ক্ষেত্রে সীমাবদ্ধ থাকেননি, তিনি দেখিয়েছেন কিভাবে এই নীতিগুলো ব্যক্তিগত জীবনে প্রয়োগ করা যায়। হিথ উল্লেখ করেছেন যে কোনো পরিবর্তনের প্রক্রিয়ায় মাঝামাঝি সময়টাই সবচেয়ে কঠিন। শুরুর দিকে উৎসাহ থাকে, শেষের দিকে গন্তব্য দেখা যায়, কিন্তু মাঝখানে মনে হয় কিছুই হচ্ছে না। এই সময়টায় মানুষ হাল ছেড়ে দেওয়ার সম্ভাবনা বেশি হয়। এই সমস্যার সমাধান হলো মাঝের পথে ছোট ছোট মাইল ফলক তৈরি করা এবং সেগুলো অর্জনের জন্য উদ্যাপন করা। এতে মানুষ বুঝতে পারেন যে তারা এগিয়ে চলছে। বইটি পড়ে যারা নিজেদের জীবন বা কাজে প্রয়োগ করতে চান, তাদের জন্য হিথ কিছু ব্যবহারিক পরামর্শ দিয়েছেন। প্রথমত, একটি সমস্যা নিয়ে শুরু করুন। সব সমস্যা একসাথে সমাধানের চেষ্টা করবেন না। দ্বিতীয়ত, 5টি লিভারেজ পয়েন্ট খোঁজার পদ্ধতির মধ্যে অত্যন্ত একটি ব্যবহার করে দেখুন। তৃতীয়ত, একটি ছোট ব্রাশ দিয়ে শুরু করুন। একদিন বা এক সপ্তাহের জন্য অন্য সব কাজ বাদ দিয়ে শুধু একটি সমস্যার সমাধানে মনোযোগ দিন। চতুর্থ, অগ্রগতি ট্র্যাক করুন এবং ছোট ছোট জয় উদ্যাপন করুন। ড্যান হিথের রিসেট বইটি সত্যিকারের অর্থেই একটি গেম চেঞ্জার। এটি আমাদের দেখিয়ে দিয়েছে যে আটকে যাওয়া অবস্থা থেকে বেরিয়ে আসা সম্ভব, শুধু সঠিক পদ্ধতি জানা থাকলে। বইটির সবচেয়ে বড় শক্তি হলো এটি শুধু তত্ত্বের মধ্যে সীমাবদ্ধ নেই, বরং বাস্তব জীবনের অসংখ্য উদাহরণ দিয়ে প্রতিটি ধারণাকে প্রমাণ করেছে। লিভারেজ পয়েন্ট খুঁজে বের করুন এবং সেখানে আপনার সম্পদ কেন্দ্রীভূত করুন। বইটি আমাদের শিখিয়েছে যে পরিবর্তন মানে বিশাল বিনিয়োগ বা অনেক বেশি রিসোর্সের প্রয়োজন নয়, প্রয়োজন শুধু বুদ্ধিমত্তার সাথে কাজ করা। একটি সঠিক লিভারেজ পয়েন্ট খুঁজে পেলে অল্প প্রচেষ্টায় বিরাট ফলাফল পাওয়া সম্ভব। আমাদের নেক্সট পেজ ইনসাইট চ্যানেলের দর্শকের জন্য এই বইটি অত্যন্ত মূল্যবান, কারণ আমরা সবাই জীবনের কোনো না কোনো ক্ষেত্রে আটকে থাকি, কাজে হোক, ব্যক্তিগত জীবনে হোক বা নিজেদের স্বপ্ন পূরণে হোক। রিসেট আমাদের সেই আটকে থাকা অবস্থা থেকে বেরিয়ে আসার একটি পরিষ্কার পথ দেখিয়েছে। মনে রাখবেন, সিস্টেম যে ফলাফল দিচ্ছে সেই ফলাফলের জন্যই তৈরি। যদি আপনি ভিন্ন ফলাফল চান, তাহলে সিস্টেমটাকে পরিবর্তন করতে হবে, এবং সেই পরিবর্তনের জন্য আপনার দরকার লিভারেজ পয়েন্ট এবং কৌশলগত রিসোর্স বিতরণ। আজ থেকেই শুরু করুন। একটি সমস্যা বেছে নিন, গিয়ে দেখুন আসলে কি হচ্ছে। উজ্জ্বল দাগ খুঁজুন, বাধা চিহ্নিত করুন, একটি ব্রাশ দিয়ে শুরু করুন এবং মনে রাখবেন, কালকে আপনি আটকে ছিলেন, কিন্তু আজ আপনি রিসেট হয়েছেন। যান, শুরু করুন। ধন্যবাদ।